দুইটা দল, এই উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কয়টা দল? খেয়াল করে হাদিসটা শুনেন, নাসাই শরীফে হাদিসটি এসেছে। সাউবান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। দেখেন তো এই দুই দলে যাওয়ার সুযোগ আছে কিনা, হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহর নবী বললেন, প্রথম দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। খেয়াল করে শুনেন তো, আল্লাহর নবী বলেছেন যারা এক নাম্বার দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ, কার বিরুদ্ধে? জোরে বলেন তো। তার মানে ১৫০০ বৎসর আগে আল্লাহর নবী জানতেন হিন্দুস্তানে একটা কি হবে। জোরে বলেন কি হবে? হিন্দুস্তান চিনেন না তো আপনারা? হিন্দুস্তান কি চিনেন আপনারা? তার মানে ১৫০০ বৎসর আগে নবীজি বলেছেন কিয়ামতের আগে হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে যেটার নাম হবে গাজওয়াতুল, জোরে বলেন গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে শহীদ হওয়া না, হাদিসের ভাষা শুনেন, শহীদ হওয়া না, এই যুদ্ধে অংশগ্রহণ করলেই আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিবেন। আর দুই নম্বর দল হলো ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। ঈসা নবী দুনিয়াতে আসার পরে যারা দাজ্জালের বিরুদ্ধে ঈসা নবীকে সাহায্য করার জন্য ঈসা নবীর সাথী হবে, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন।